আপনারা দেখছেন কৈগারী খানকা শরীফ মিডিয়া। ভিডিও পরিচালনায় মোহাম্মদ ফজলে রাব্বি। আলো পাওয়া যাবে না, দুনিয়া থেকে তুমি আলোর ব্যবস্থা করে নিয়ে এসো। দ্বিতীয় নাম্বার, কবর বান্দাকে বলে আল্লাহর বান্দা, এটা হলো মাটির ঘর, এখানে বিছানা পাওয়া যাবে না, দুনিয়া থেকে বিছানার ব্যবস্থা করে নিয়ে এসো। তিন নাম্বার বলে বান্দা, এটা হলো সাপ বিচের ঘর, সাপ বিচের ঘর, এসব মারার বিষ এখানে পাওয়া যাবে না, দুনিয়া থেকে ব্যবস্থা করে নিয়ে এসো। ওরে আল্লাহর বান্দা, কবর একা থাকা জায়গা, সঙ্গী পাওয়া যাবে না, দুনিয়া থেকে সঙ্গী সাথী সাথে করে নিয়ে এসো। ওরে আল্লাহর বান্দা, কবর হলো প্রশ্ন করার ঘর, উত্তর এখানে পাওয়া যাবে না, উত্তর তুমি দুনিয়া থেকে জেনে নিয়ে চলে এসো। কটা প্রশ্ন? পাঁচটা প্রশ্ন। কবর প্রতিদিন আপনাকে করে, আমাকে করে, আমাদের সবাইকে করে। এটা অন্ধকার, এখানে আলো, আলো যদি তোমার লাগে দুনিয়া থেকে ব্যবস্থা করে নিয়ে এসো। রাসূল বলছেন কবরের আলো হলো বান্দার তাহাজ্জুদের নামাজ। জোরে বলা যাবে না? আপনি 2 রাকাত তাহাজ্জুদের নামাজ, আপনি 2 রাকাত, 4 রাকাত পড়েন, 6 রাকাত পড়েন, 8 রাকাত পড়েন, 12 রাকাত, আলহামদুলিল্লাহ, যেটা আপনার পছন্দ। তবে একদিন 2, একদিন 4, একদিন 8 এরকম করবেন না, ধারাবাহিকটা ঠিক রাখবেন। আল্লাহ ধারাবাহিক ইবাদতকে আল্লাহ বড় পছন্দ করে। কখন পড়ব হুজুর? ঈশান নামাজ পড়ে তাহাজ্জুদ পড়েন, রাত 12টার পরে তাহাজ্জুদ পড়েন, ফজরের নামাজের আগে, আজানের আগে তাহাজ্জুদ, এই 3টে সময়। এর মধ্যে যেটা আপনার পছন্দ ভালো লাগে সেই সময়টায় আপনি 2 রাকাত হোক, 4 রাকাত হোক, তাহাজ্জুদের নামাজ। এটা হবে কবরের আলো। জোরে বলুন না সুবহানাল্লাহ। কবরের সাথীকে, কবরের সাথী হলো বান্দার কুরআন তেলাওয়াত। জোরে বলবেন না? সামনে রোজার মাস, আমরা নিয়ত করব আজকে মাহফিলে, অঙ্গীকারবদ্ধ হব, এই মাহফিলে বসে আল্লাহর কাছে অঙ্গীকারবদ্ধ হব, আমরা সামনে রোজার মাসে প্রত্যেকটা দিন 10টা মিনিটের জন্য হলো আল্লাহর কোরআনটা আমরা দেখব, খুলব, আমরা পড়ার চেষ্টা করব, পড়ব। বলুন ইনশাআল্লাহ। সকলে মিলে বলে যে অন্তর পাষাণ হয়ে গেছে নাকি? আর সব ভয়টাই লাগে না, চোখে আর পানি আসে না, গুনাহগার গুনাহ মনেই করে না, অন্তরটা পাষাণ হয়ে গেছে, শক্ত হয়ে গেছে, আবু জেহেলের মতো হয়ে গেছে। অন্তর যদি নরম করতে চান, কবরের ভয় যদি আনতে চান, চোখে যদি পানি আনতে চান, কোরআন তেলাওয়াত ছাড়া এটা সম্ভব নয়। নবী আমার যখন মক্কা জমিনে দ্বীন ইসলামের প্রচার করতে লাগলেন, মক্কার মানুষের আল্লাহর নবীকে মারার জন্য তৈরি হতে লাগলো, গোপনে গোপনে মিটিং করতে লাগলো, কে আছো মুহাম্মাদের মাথাটা কেটে আনতে পারবে? ও ভাইজানেরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তৈরি হয়ে গেলেন আল্লাহর নবীর মাথাটা কাটার জন্য। হাতে উলঙ্গ তলোয়ার নিয়ে বার হয়ে গেলেন, নবীকে জানে মেরে ফেলবে। রাস্তা দিয়ে হেঁটে যায়, মক্কার একজন মানুষ জিজ্ঞাসা করে, ওমর কোথায় যাও? উলঙ্গ তলোয়ার নিয়ে তুমি কোথায় যাও? বলে আমি মুহাম্মাদের মাথা কাটতে যাই। মুহাম্মাদের মাথা পরে কাটবে, তুমি কি খবর রেখেছো? তোমার বোন মুসলমান হয়ে গেছে, তার কি তুমি কিছু করতে পেরেছো? মিজাজ গরম হয়ে গেল, পথ ঘুরে আর বোনের বাড়ি চলে গেল। দরওয়াজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে, বোন ঘরে যেন কি তেলাওয়াত করছে, কি সুন্দর করে পড়ছেন, কি তেলাওয়াত করছে শুনলেন। শুনে শুনে কিছুক্ষণ পরে ভিতরে প্রবেশ করলেন। বোন তখন কোরআনটা লুকিয়ে রেখে দিল। বোনকে জিজ্ঞাসা করে, কি পড়ছিলিস? বলে আমি আল্লাহর কালাম কোরআন পড়ছিলাম। কবে মুসলমান হলি? কেন মুসলমান হলি? এখনই মুহাম্মাদের ধর্ম ছেড়ে দে। মারতে লাগলেন, মারতে লাগলেন। গোটা
গোটা শরীর রক্তাক্ত হয়ে গেল। বোন কলেমা ছাড়ে না, ঈমান ইসলাম সে ছাড়লো না। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনটা একটু নরম হয়ে গেল। বোন একটু বল দেখে কি তেলাওয়াত করছিস? বলে আল্লাহর কোরআন পড়ছিলাম। আমাকে একবার দে। না ভাই, তোমায় দেওয়া যাবে না, তুমি নাপাক অবস্থায় আছো। যাও তুমি আগে গোসল করে এসো, পবিত্র হয়ে এসো, তারপরে তোমায় কোরআন দেওয়া হবে। হযরত ওমর ফারুক গোসল করে চলে এলেন, পাক পবিত্র হলেন। হাতে যখন কোরআনটা তুলে দিলেন, কোরআনটা পড়ে বড় মজা পেয়ে গেলেন। কোরআনটা পড়ে রেখে দিয়ে তলোয়ার নিয়ে রাসূলুল্লাহ দরবারে চলে গেলেন। আল্লাহ নবীর দরবারে গিয়ে হাজির হয়ে তলোয়ারটা ছুঁড়ে ফেলে দিয়ে আল্লাহ নবীর হাতে হাত রেখে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলে। মহব্বতে বলা যাবে না। এসেছিল কি করতে? যখন ফিরে যাচ্ছে ওমর, কলেমা পড়ে রাসূলুল্লাহ সাহাবা হয়ে ফিরে যাচ্ছেন, মহব্বতে বলেন না। কোরআন শরীফ, কোরআন শুনলে কি হয়? অন্তর কোমল হয়, অন্তরটা নরম হয়। আমাদের অন্তর পাষাণ হয়ে যাওয়ার মূল কারণ হলো আমরা কোরআন তেলাওয়াত ছেড়ে দিয়েছি। আজান হচ্ছে, বসে বসে মোবাইল দেখছি, গান দেখছি, আজান হচ্ছে, ল্যাংটা ল্যাংটা ছবি দেখছি। বলেন এদের গুনাহ টাকার গুনাহ মনে করছে এরা? এটা আমার সাথে কথা বলেন আপনারা, এরা গুনাহ টাকার গুনাহ ও হচ্ছে, ও হচ্ছে, হোক না, ওর সাথে কি আছে? দেখেন গুনাহকার গুনাহ মনে করে না। যে পরিবেশটা কেমন হয়ে গেছে, বাড়িতে টিভি চলছে। একটা দিন ছিল ক্লাবে টিলাবে গিয়ে বসলে খেলা টেলা হলে আজান হলে সাউন্ডটা বন্ধ করে দিত। ছবি হতো কিন্তু সাউন্ড হতো না, থাক আজান হচ্ছে না। এখন আর সে অতটুকু আর রাখে না। আমি অনেক সময় দেখেছি হিন্দু ভাইরা যখন বক্স লাগিয়ে গান বাজায়, মুসলমানদের আজান হলে ওরা বক্সটাকে বন্ধ রেখে দেয়। কতটা ঠিক বললাম না ভুল বললাম? এই পরিবেশটা এদিকে আসে, এদিকে পরিবেশটা আছে না? না, হিন্দুরা বক্স বন্ধ করে দেয়, গান বাজনা বন্ধ করে দেয়, মুসলমানদের আজান হচ্ছে। কিন্তু আমাদের মুসলমান ঘরের ছেলে এত বড় নাদান হয়ে গেছে, আজানও হচ্ছে, ও ক্লাবে মাথায় বসে বসে ছবিও দেখছে, ভিডিও শুনছে, ওসব গুরুত্ব চিন্তা করে এ আর গুনাহটাকে গুনাহ মনেই করে না। ভালো হন ও বাবাজিরা, ভাইরা, নেক হও, কবরে যেতে হবে। কি মুখ দেখাবে আল্লাহ? আল্লাহর কাছে কি মুখ দেখাবে? আল্লাহকে মানো না? কথা বলবেন তো? হ্যাঁ, একটা মহিলাকে রেপ করে জঙ্গলে ফেলে জানে মেরে চলে গেল, তার বাপ থানায় কেস করলো, চোরেদের কোনো হদিস পেল না, আসামিদের কোনো হদিস পেল না। বাপটা মেয়েটা দুঃখে দুঃখে বয়স হয়ে মেয়েটা বাপটা একদিন মারা গেল। যারা ওই মেয়েটার সঙ্গে যারা অন্যায় করলো তারাও একদিন মরে গেল। বিচার এখানেই শেষ তো? আর কিছু হবে না? কথা বলে না। আর কিছু হবে না, এখানেই শেষ। হ্যাঁ, একটা দোকানে একটা লোক 20,000 30,000 টাকার মাল ধারে খেলো, টাকা পয়সা শোধ করলো না, লোকটাও মরে গেল, তুমিও মরে গেল। আর কিছু হবে না? বিচার হবে। সেই বিচারের মালিক কে? বিশ্বাস আছে তো? মরতে হবে। মরণ শুধু আমরা ভয় খাই তা নয়। আল্লাহর নবী সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলে এত কাঁদতেন, কাঁদতে কাঁদতে কাঁপতে কাঁপতে বেহুশ হয়ে পড়ে যেতেন। সাহাবারা এসে তুলে আবার মুখে পানি টানি দিয়ে জিজ্ঞাসা করতেন, উসমান, আপনি তো রাসূলুল্লাহ দরবারে বসেন, আল্লাহর নবী জাহান্নামের ওয়াজ করেন, আপনি কাঁদেন, এত কাঁদেন না, কবর দেখলে আপনার কি হয়, এত কাঁদেন কেন? উসমান বলেছিলেন, কবর আমার এত ভয় লাগে। জাহান্নামীরা জাহান্নামে গিয়ে অনেক জাহান্নামী একসাথে থাকবে, জান্নাতীরা জান্নাতে গিয়ে অনেকজন একসাথে থাকবে। কবর এমন একটা জায়গা, একা ছাড়া কোনো সঙ্গী পাওয়া যাবে না। আমি এই ভয়ে কাঁদি, আমি একা থাকবো কি করে? এত হাজার হাজার বছর আমি একা থাকবো কি করে কবরে? সাহাবা যার সালে রাসূল বলেছে উসমান জান্নাতি, তেনার মনের অবস্থা। মালিকাল মউত আজরাইল ফেরেশতা নবী মুসা আলাইহিস সালামের রূহ কবজ করতে এসেছে, কানে মেরেছে এক চড়, চোখ বেরিয়ে গেছে। জানলিবি কি? বলছে আমি আজরাইল। কি খবর? বলছে রূহ নিতে এসেছে। বলছে কাছে সরায়, মেরেছে সেটা চোখগুলো বেরিয়ে গেছে। আরে সব মনে
আল্লাহ নবী হযরতে মুসা আলাইহিস সালাম যেই নবীটা দুনিয়া থেকে সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলার সুযোগ পেয়েছিলেন। ও ভাইজানেরা, হযরতে নবী মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সঙ্গে কথা বলতেন। একবার তুর পাহাড়ে গিয়ে কথা বলা শুরু করেছে। আল্লাহ পাক, আমি নবী মুসার মনে কিছু প্রশ্ন আছে, আমি আপনার কাছে জানতে চাই। আল্লাহ পাক বলে, নবী মুসা কি প্রশ্ন করো। হযরতে নবী মুসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ পাক, মানুষে আপনি জীবন দান করেছেন, হায়াত দিয়েছেন, মওতটা কেন দিলেন? মওত দেবার কি দরকার ছিল? মানুষ কেন মারা যাবে? মরণটা আপনি কেন দিলেন? হযরতে নবী মুসা বলে, আল্লাহ পাক, মানুষকে আপনি সুস্থতা দিয়েছেন, ভালো কথা, রোগ বিমার আবার কেন দিলেন? অসুখ কেন দিলেন? সবাই সুস্থ থাকতো, কত ভালো থাকতো, বিমার দেবার কারণটা কি? হযরতে নবী মুসা বলে, আল্লাহ পাক, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, মানুষকে আপনি টাকা পয়সা দিয়েছেন, ভালো কথা, ধনী করেছেন, ভালো কথা, গরিবটা আবার কেন করতে গেলেন? গরিব করার কি প্রয়োজন ছিল? হযরতে নবী মুসা বলে, আল্লাহ পাক, জান্নাত তৈরি করেছেন, ভালো কথা, জাহান্নাম কেন তৈয়ার করলেন? নবী মুসা প্রশ্ন করছেন। আচ্ছা, এই প্রশ্নের প্রশ্নগুলো মাঝে মাঝে আমাদের অন্তরে জাগে না জাগে? আল্লাহ মওত কেন করলেন? আল্লাহ বিমার কেন দিলেন? এবার নবী মুসা কথা সুযোগ পেয়ে আল্লাহর সাথে মোটামুটি যা প্রশ্ন আসে, একজন ডাক্তার পেলে কি করে, ডাক্তারের মাথা খারাপ, আল্লাহ রুগী একটা পেয়েছে। মাঝে মাঝে যখন হুজুরা যখন ফ্যাসাদে পড়ে যায়, মনে করেন রাস্তাতে যাচ্ছে, আমার টাইল লিক হয়ে গেছে, দুটো মুরিদ আমাকে দেখতে পেয়ে গেছে, জানি এখন হুজুর 3 ঘন্টা কোথাও যেতে পারবে না, ব্যাস তো একটু গল্প করি। এইবার এমন এমন প্রশ্ন, এমন এমন কথা, মাথা খারাপ। হুজুর বাড়িতে একটা মোরগ আছে, রাত 3টের সময় কক কক করে চেঁচায়, কেন বলেন তো? হুজুর ঘরের বিলাইটা মাঝে মাঝে পায়ের কাছে এসে মাথাটা এরকম করে, কেন বলেন তো? হুজুর অমুক রাত্রে